নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি তালের পিঠে। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকেই হাই টু মিডিয়াম ফ্লেমে ঘন করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব এই বাটিটা থেকে একটু কম 1 বাটি চিনি, আর দেব একটা নারকেলের হাফ নারকেল কোড়া। চিনির পরিমাণ যদি বেশি মনে হয় তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবে। এখন আমি আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব এবং চিনি ভালো করে গলিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে থাকবো, কারণ আমি এই রান্নাটা হাই টু মিডিয়াম ফ্লেমেই করছি। নাড়াচাড়া না করলে নিচেতে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। দেখো চিনি গলে গেছে এবং অনেকটা ঝোল মতো হয়ে গেছে। এরকম ঝোল ভাব আমি রাখবো না, একবারেই টানিয়ে নেব। দেখো অনেকটা টেনেও গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত ভাব হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা আমার পিঠে বানাতে সবটা লাগবে না, এর হাফ নিয়ে আমি পিঠে বানাবো আর হাফ রেখে দেব। আমি একটা কড়াই বসিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল আমি ভালো করে গরম করে নেব। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের রস। এই তালের রসটা দিয়েও আমি জলটা খুব ভালো করে গরম করে নেব। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি তালের রস জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখো এটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। গ্যাস অফ করে নামিয়ে নিয়ে এখন আমি এই তালের রসের মধ্যে দিয়ে দেব 2 বাটি সেদ্ধ চালের শুকনো গুঁড়ো। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও আর 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কোনো রকম ময়দার ব্যবহার করছি না। চালের গুঁড়ো তালের রসের সাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব। এখন আমি হাতে করে এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখো এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। অবশ্যই এটাকে ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠে বানানোর জন্য তৈরি হবে। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। এই ডোটা থেকে আমি অল্প একটু ডো তুলে নিয়েছি। দেখো কিভাবে পিঠেটা তৈরি করি। এরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা অল্প একটু দিয়ে দেব। পুরটা ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে। এখন দেখো সুন্দর একটা পিঠের শেপ দিয়ে নেব। কিভাবে দিচ্ছি সেটাই দেখো। এরকমভাবে আমি পিঠের শেপটা দিয়ে নেব। এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখো একটা পিঠে বানানো কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আবারও একটা আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি। বাটির মতো তৈরি করে নিয়েছি।
এবার আমি পুর দিয়ে আবারও পিঠের শেপ দিয়ে নেব। দেখো আর একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো এতে লেগে না যায়। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে দেখো আমি একটা করে পিঠে সাজিয়ে দেব। সব পিঠেগুলোকে আমি এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং একটা বাটিতে আমি খুব ভালো করে জল ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠে রেখে দেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা ওই জলের ওপরে বসিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখবো। দেখো 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো পিঠেগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো হাত দিলে হাতে একটুও লাগছে না এবং পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে পিঠেগুলোকে নামিয়ে নেব। এখন আমি পিঠেগুলোতে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে দিলে পিঠেগুলো খুব ভালোভাবে তুলে নেওয়া যাবে। আমার তালের পিঠে বানানো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখো আমি দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও এগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমাদের এরকমভাবে তালের পিঠে বানানো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে তুলে নিয়েছি। দেখো আমি একটা পিঠেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। এত টেস্টি এবং মজাদার তালের ক্ষীর পিঠে আমি কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি সেদ্ধ চালের শুকনো গুঁড়ো বা সেদ্ধ চালের শুকনো আটা, নিয়েছি 1 বাটি আমুলের পাউডার দুধ আর ছোট্ট বাটি 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছি। আর নিয়েছি মিষ্টির জন্য চিনি, দিয়েছি খুব সামান্য লবণ। সেদ্ধ চালের গুঁড়োর সাথে আমি ভালো করে লবণ মিশিয়ে নেব। লবণ মিশিয়ে নেওয়ার পর তালের পাল্পটা দিয়ে দেব। তালের পাল্পটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তালের পাল্প মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি ফুটন্ত গরম জল। এই গরম জলটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে জল দিয়েই এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে খুব নরম আবার খুব শক্ত করা যাবে না। দেখো খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি আমুলের পাউডার দুধ গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখো খুব ভালো করে আমি গরম জলে আমুলের পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 লিটার গরুর দুধ আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি একটু ঘন হওয়ার জন্য। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এখন আমি
এটাকে আরও একবার ভালো করে মুথে নেব। মুথে নেওয়ার পর আমি অল্প অল্প করে নিয়ে তালের পিঠে তৈরি করে নেব। আমি এখানে তালের পিঠেগুলোকে পুর ছাড়াই তৈরি করব। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে পুর দিয়েও তৈরি করে নিতে পারো। যেহেতু আমি পুর ছাড়া পিঠেগুলোকে তৈরি করছি তাই একটু ছোট ছোটোভাবেই বানিয়ে নিচ্ছি। তোমরা একটু বড় করে পুর দিয়ে পিঠে তৈরি করে নিতে পারো। তালের ক্ষীর পিঠে পুর ছাড়া বানালেও কিন্তু খেতে ভীষণই মজাদার এবং ভীষণ টেস্টি হয়। আমরা কিন্তু এটা পুর ছাড়াই বানিয়ে থাকি। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখো পিঠেগুলো কত সুন্দর লাগছে। দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আমুলের পাউডার দুধটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমুলের পাউডার দুধ দিলে এই তালের ক্ষীর পিঠের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দেবো এখানে 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে চিনি ভালো করে গলিয়ে নেব। চিনি সম্পূর্ণভাবে গলে গেছে এবং দুধটাও খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। চিনি গলে যাওয়ার ফলে দুধটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল। আমি এই দুধটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি ফুটন্ত দুধের মধ্যে তালের পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকাভাবে নাড়িয়ে দেব এবং হাই ফ্লেমে পিঠেগুলো দুধের ওপরে ভেসে যাওয়া অবধি রান্না করে নেব। দেখো পিঠেগুলো সব দুধের ওপরে ভেসে গেছে, তার মানে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। পিঠেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, একদম ক্ষীর তৈরি হয়ে গেছে। এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একবার আমার মতো করে এইভাবে তালের ক্ষীর পিঠে বানিয়ে খাও, তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।